আচ্ছা আসিফ, কুরবানি তো চলে আসলো, তো কুরবানিতে কোথায় ঘোরার প্ল্যান করলি? ঘোরাঘুরির আলাপ বাদ। কিরা কয় টাকা দিয়ে গরু কিনলি কুরবানি দেওয়ার জন্য সেটা বল। গরুর কেনার কথা কি কব, একারা এটা কিনছি 3 লাখ দিয়ে। তোদের কি অবস্থা? আরে আইছে 3 লাখ টাকা দিয়ে গরু কিনে চাপা দিতে আইছে। আমি 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি। ইমন, তুই কত টাকার গরু কিনলি? বন্ধুরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দিতেছে, আর আমরা এতটাই গরিব, একটা ছাগল কিনে কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই। এখন ওরা এটা যদি শোনে তাহলে তো আমার মান সম্মান থাকবে না। এখন কি করি? কিরাই মন কি ভাবিস? না তেমন কিছু না, তোদের বাপের তো অনেক টাকা পয়সা আছে, তাই তোরা অনেক টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিতেছিস। আমার বাপের তো এত টাকা পয়সা নাই তোদের মতো, তাই আমাদের কোরবানি দেওয়া হবে না বন্ধু। আমরা গরু কিনতে পারিনি। কিরে নাই, কার সাথে চলাফেরা করি? এটা কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, আমাদের সাথে চলে যা সর। ওটে হেনতে जो मिलके रात जागते थे नैना কার সাথে চলাফেরা করি? কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। আচ্ছা কুরবানি দিন দাওয়াত রইল, যাস। আচ্ছা তুই আসিস। ওকে। তো বন্ধুরা, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা কুরবানি দিতে পারে না, তো কেউ তাদেরকে নিয়ে মজা করবেন না। হয়তোবা তারা একদিন অনেক টাকা পয়সার মালিক হবে, তারাও কুরবানি দিবে। ভালো থাকবেন সবাই।